রাষ্ট্রীয় সম্মান আর শ্রদ্ধার সাথে বিদায় দেওয়া হল উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যামকে। শেষকৃত্যে অংশ নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও তার পরিবারের সদস্যরা। ৯৭ বছর বয়সে মারা যাওয়া এই নেতা ছিলেন কিম পরিবারের বাইরে একমাত্র ব্যক্তি যিনি উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কিম ইয়ং ন্যাম দেশটির ৩ প্রজন্মের সর্বোচ্চ নেতার অধীনেই কাজ করেছেন। বুধবার পিয়ংইয়ংয়ের সিনমিরিতে প্যাট্রিয়টিক মার্টিয়ার্স সেমিটারিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন KRT'র প্রকাশিত ভিডিওতে দেখা যায় কিম ইয়ং ন্যামের কফিন উত্তর কোরিয়ার পতাকায় মুড়ে একটি শবযানে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় রাস্তার দুপাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে থেকে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানান। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি কালো গাড়িতে করে কবরস্থানে পৌঁছান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে শেষকৃত্যে অংশ নেন। অনুষ্ঠানে কিম ইয়ং ন্যামের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী পাক থায়ে সং একটি শোক বার্তা পাঠ করেন। এরপর সামরিক বাহিনীর পক্ষ থেকে গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয়। কিম জং উন এবং অন্য কর্মকর্তারা সমাধির সামনে মাথা নত করে শ্রদ্ধা জানান। এর আগে মঙ্গলবার পিয়ংইয়ংয়ে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইয়াজুন এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত লে ভা ভিন সোজাং ক্লাবে রাখা কিম ইয়ং ন্যামের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কিম ইয়ং ন্যাম উত্তর কোরিয়ার একজন অত্যন্ত প্রভাবশালী এবং দীর্ঘমেয়াদী কূটনীতিক ছিলেন, যিনি সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডিয়াম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাকে দেশের আনুষ্ঠানিক বা নামমাত্র রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়েছিল। যদিও মূল ক্ষমতা কিম পরিবারের হাতেই কেন্দ্রীভূত থাকে, কিম ইয়ং ন্যাম কয়েক দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাং, তার পুত্র কিম জং ইল এবং বর্তমান নেতা কিম জং উন, এই ৩ নেতার শাসনামলেই তিনি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।